নমস্কার। আজ আমরা এমন একটি গল্প নিয়ে কথা বলবো যা পড়ার পর বুকের ভেতরটা এক অদ্ভুত ভারী হয়ে যায়। ১৮৯১ সালে নদীপথে বোটে যেতে যেতে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গল্পটি লিখছিলেন, তিনি হয়তো জানতেন না যে এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পের মর্যাদা পাবে। আজ আমরা আলোচনা করব রবি ঠাকুরের পোস্টমাস্টার। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। জীবনে এমন কোনো মুহূর্ত কি এসেছে যখন আপনি কাউকে নিজের সবটুকু আবেগ দিয়ে আগলে রাখতে চেয়েছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন কেবল একরাশ অবহেলা আর এক টুকরো দর্শন? পোস্টমাস্টার গল্পটি ঠিক সেই গভীর ক্ষতের গল্প। আজ আমরা কেবল গল্পটি শুনব না, বরং রতন আর পোস্টমাস্টারের সেই অসম সম্পর্কের ময়না তদন্ত করব। চলুন সরাসরি গল্পের শুরুতে ফিরে যাই। কলকাতার এক শিক্ষিত যুবক জীবিকার প্রয়োজনে গ্রামবাংলার এক নিভৃত পল্লী উলপুরে পোস্টমাস্টার হয়ে আসেন। রবীন্দ্রনাথ লিখছেন, আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে, পান্তা মাছের মতো একলাটি পড়িয়া আছেন। তাহার আপিসটি এক জঙ্গলময় জলার ধারে, শ্যাওলা ধরা দেওয়াল, চারিদিকে বাঁশবন। শহুরে শিক্ষিত মানুষটির কাছে এই গ্রাম যেন এক নির্বাসন। সে একা, তার কথা বলার কেউ নেই। ঠিক এই নিঃসঙ্গতার মাঝখানে প্রবেশ ঘটে রতনের, একটি ১২-১৩ বছরের অনাথ বালিকা। রবীন্দ্রনাথ রতনের বর্ণনা দিচ্ছেন এভাবে, রতনের মা নাই, বাপ নাই, ভাই নাই। রতন পোস্টমাস্টারের ঘরে টুকটাক কাজ করিয়া দেয়। রাত্রে যখন পোস্টমাস্টার ডাকিয়া বলেন, রতন গোটাকতক তামাক সাজিয়া আনত, রতন তখন নিজের এক টুকরো পরিচয় দিতে দিতে ঘরে ঢোকে। এখানেই শুরু হয় এক অদ্ভুত সম্পর্কের। একদিকে কলকাতার বাবু, অন্যদিকে গ্রামের এক তুচ্ছ অনাথ মেয়ে। এই গল্পের সবচেয়ে বড় শক্তি হল এই দুটি চরিত্রের মানসিকতার পার্থক্য। চলুন একটু গভীরে গিয়ে দেখি। পোস্টমাস্টার কে? তিনি একজন শিক্ষিত, মার্জিত, কিন্তু চূড়ান্ত রকমের প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী মানুষ। তার কাছে রতন ছিল কেবল সময়ের অভাব মেটানোর একটি মাধ্যম। তিনি যখন রতনকে বর্ণপরিচয় শেখাতে শুরু করলেন, সেটা কি দয়া ছিল? না, সেটা ছিল তার একঘেয়েমি কাটানোর একটা অজুহাত। তিনি যখন রতনকে বলতেন, রতন তোকে আমি পড়া শেখাব, তখন রতনের কাছে সেই পড়াটা ছিল দাদাবাবুর সাথে কাটানো মহামূল্যবান কিছু মুহূর্ত। রবীন্দ্রনাথ খুব নিপুণভাবে দেখিয়েছেন যে শহুরে মানুষের আবেগ থাকে বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রিত। পোস্টমাস্টার যখন অসুস্থ হলেন, রতন তার শিয়রে বসে মায়ের মতো সেবা করল, কপালে জলপট্টি দিল, ওষুধ খাওয়াল। রবীন্দ্রনাথের ভাষায়, বালিকা রতন আর বালিকা রহিল না, সে সেই মুহূর্তেই জননীর পদ অধিকার করিয়া বসিল। কিন্তু পোস্টমাস্টার সুস্থ হতেই তার মনে হল এই গ্রাম আর ভালো লাগছে না। তিনি শহুরমুখী হতে চাইলেন। তার কাছে রতন কেবল একজন সেবিকা বা ছাত্রীর চেয়ে বেশি কিছু ছিল না। অন্যদিকে রতনকে, রতন হল নিঃস্বার্থ আবেগ আর গ্রামীণ সরলতার প্রতীক। তার কোনো পড়াশোনা নেই, কোনো আধুনিক শিক্ষা নেই। তার কাছে সম্পর্ক মানেই হল আপন হওয়া। সে যখন পোস্টমাস্টারের পরিবারের কথা শুনত, সে নিজের কাল্পনিক জগতে সেই মা বাবা আর ছোট ভাইকে আপন করে নিয়েছিল। সে ভুলেই গিয়েছিল যে দাদাবাবু আসলে ভিনদেশী। রতন যখন শেষমেশ বলেই ফেলল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে, তখন পোস্টমাস্টারের সেই ছোট হাসি আর উত্তর, সে কি করে হবে, এই একটা বাক্য রতনের গোটা পৃথিবীকে বুমড়ে মুচড়ে দিল। পোস্টমাস্টারের কাছে যেটা ছিল অসম্ভব আবদার, রতনের কাছে সেটাই ছিল বেঁচে থাকার একমাত্র আশা। এখানেই শহুরের লজিক আর গ্রামের ইমোশনের চিরন্তন লড়াই। আমার ব্যক্তিগতভাবে মনে হয় পোস্টমাস্টার গল্পটি আজও আমাদের চারপাশে প্রতিদিন ঘটছে। আমরা কি আমাদের প্রয়োজনে কোনো মানুষকে ব্যবহার করি না? তারপর যখন আমাদের প্রয়োজন ফুরিয়ে যায়, আমরা বাস্তবতা বা পরিস্থিতির দোহাই দিয়ে তাদের জীবন থেকে সরে যাই। গল্পের সেই শেষ দৃশ্যটি, যেখানে পোস্টমাস্টার নৌকায় করে চলে যাচ্ছেন আর মাঝ নদীতে তার মনে হচ্ছে ফিরিয়া গিয়ে সেই ধরিত্রীর অঙ্কচ্যুত অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, কিন্তু ততক্ষণে নৌকা অনেক দূরে চলে গেছে। বাতাস অনুকূল, পাল তুলে নৌকা তরতর করে এগোচ্ছে। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন এই বলে যে পৃথিবীতে কে কাহার,
সংসারে কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে। কিন্তু রতন তো পোস্ট অফিসের সামনে ধুলোয় পড়ে কাঁদছে। তার কোনো দর্শন নেই, তার কোনো সংসারে কে কাহার বোধ নেই। তার শুধু এইটুকুই সম্বল যে দাদাবাবু আর ফিরে আসবে না। রতনের এই কান্নাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বুদ্ধিজীবী মানুষের দর্শন আসলে এক ধরনের পলায়ন বৃত্তি। আজকের এই আলোচনাটি শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, রবীন্দ্রনাথ আমাদের এই গল্পের মাধ্যমে কেবল একটি বিচ্ছেদ দেখাননি, তিনি দেখিয়েছেন সম্পর্কের এক চরম অসাম্য। পোস্টমাস্টার হয়তো শহুরে গিয়ে নতুন জীবন শুরু করবেন, রতনকে ভুলেও যাবেন, কিন্তু রতন সেই জরাজীর্ণ পোস্ট অফিসের সামনে আজীবন অপেক্ষা করে থাকবে যদি কোনোদিন তার দাদাবাবু ফিরে আসে। আপনাদের কেমন লেগেছে এই বিশ্লেষণ? রতনের এই পরিণতি কি অন্যরকম হতে পারত? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। আপনাদের প্রিয় আর কোন গল্পের বিশ্লেষণ শুনতে চান তাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এই সাহিত্য সফরের সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।